গাইস, আই এম শাহাদাত হোসেন। গত পর্বে আমরা দেখেছি টেক্সট অ্যান্ড অ্যানিমেশন, আর এই পর্বে আমরা দেখব কিভাবে লেয়ার এবং মাস্কিং করতে হয়। চলুন আমরা দেরি না করে দেখে নিই কিভাবে লেয়ার এবং মাস্কিং করতে হয়। সো এই পর্বে আমরা শিখতে চলেছি লেয়ার। দেখে নিই লেয়ার কাকে বলে। আমাদের টাইমলাইনে একটা ভিডিও আছে। আমরা যখন এই ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড করব, তাহলে আমাদের কি করতে হবে? ওভারলি করতে হবে। ওভারলি সম্পর্কে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো আশা করি এই ভিডিওতে দেখাতে হবে না। তো একটা স্ক্রিনশট নেই, যে কোনো একটা স্ক্রিনশট। মনে করেন এই স্ক্রিনশটটা আমি নিলাম। এই স্ক্রিনশটটা কি হলো? আমার মূল ভিডিওর উপরে চলে এলো, তাই না? তো উপরে চলে আসার পর এখন আমি চাচ্ছি যে আমার ছবিটা যাতে উপরে থাকে। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের এটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট অপশনটা ওভারলি করতে হবে। ওভারলি করে নিচে নামাতে হবে। নিচে নামানোর পর এটা একটু আর দ্বিতীয় লেয়ারে নামিয়ে, এখন কি হলো? এই হলো একটা লেয়ার, এই হলো একটা লেয়ার। তারপর একটা লেয়ার সরালাম, একটা লেয়ার সরালাম, এই হলো একটা লেয়ার। তো এখানে মোট লেয়ার হলো 3টা। তো সহজ ভাষায় বুঝতে গেলে এই দেখুন, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এবং যে ছবিটা অ্যাড করেছিলাম সেই ছবিটা হলো একটা লেয়ার। তো আশা করি আপনারা লেয়ারটা বুঝতে পেরেছেন। এবং আমরা যখন এভাবে রাখবো তখন এটা মোটেও প্রফেশনাল বোঝা যাবে না। তো এটাকে যখন আমরা প্রফেশনাল করতে চাইবো, তখন আমাদের, যেমন এই ছবিটা আমি সিলেক্ট করিলাম, তারপর আমি যাব মার্কসে। এখানে একটা মার্কস নামে অপশন আছে একেবারে শেষে। মার্কসে ক্লিক করার পর আমরা রেক্টেঙ্গেল মার্কসটা আমরা ইউজ করব। যখন আমরা এখানে ক্লিক করব, এরকম চার কোণাচ্ছে দেখাবে। এটা আমাদের টেনে বড় করতে হবে, আমাদের যতটুক দরকার ততটুক। লেয়ারটা একটু নিচে নামাতে হবে। তারপরে একটু করে রাউন্ড অ্যাঙ্গেল করতে হবে। তো এই কোণার ভিতরে একটা অপশন থাকে, এই কোণার উপর অপশনটা হালকা টানলে